নীল সবুজের মিশেল এক অদ্ভুত শ্যাওলা, স্পিরুলিনা। অদ্ভুত এ কারণেই যে একে পুষ্টিবিদরা ভবিষ্যতের সুপারফুড ঘোষণা দিয়ে বসেছেন। অবাক হচ্ছেন? চলুন আরও খানিকটা জেনে নেওয়া যাক এই সুপারফুড সম্বন্ধে। আপনি হয়তো ভাববেন না প্রতিদিনের খাদ্য তালিকায় একটা শ্যাওলা উপস্থিত থাকুক, কিন্তু বাস্তবতা হলো ইতোমধ্যেই স্পিরুলিনা জায়গা করে নিয়েছে কোটি মানুষের দৈনন্দিন খাদ্য হিসেবে। আরও আশ্চর্যের বিষয় হলো এখনকার পুষ্টিবিদদের নজর কাড়ার বহু আগেই, বলা চলে 21 শতকেরও আগে, স্পিরুলিনার সুপারফুড পরিচিতি ছিল তখনকার মানুষের খাদ্য তালিকায়। স্পিরুলিনাকে ধরা হয় বিশ্বের সবচেয়ে পুরনো প্রাণের অস্তিত্বগুলোর একটি হিসেবে। প্রথম কে বা কারা স্পিরুলিনাকে খাদ্য হিসেবে গ্রহণ করেছিলেন তা বলা মুশকিল হলেও ধারণা করা হয় আজটেক্স এবং আফ্রিকানরা তাদের প্রতিদিনের খাদ্য হিসেবে স্পিরুলিনা গ্রহণ করতেন, আর সেটা শত শত বছর আগের কথা। কিন্তু কি আছে এই স্পিরুলিনায় যা নিয়ে এত হইচই? বিজ্ঞানীরা বলছেন শুকনো স্পিরুলিনার 60 থেকে 70 ভাগই প্রোটিন। এটি বিশ্বের সেসব দুর্লভ উদ্ভিদগুলোর অন্যতম যা সম্পূর্ণ প্রোটিনের উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে। এর অর্থ হলো মানব শরীরের প্রয়োজনীয় সব ধরনের অ্যামিনো অ্যাসিড এই উদ্ভিদ তৈরি করতে পারে, যা আমাদের শরীর নিজের থেকে তৈরি করতে পারে না। স্পিরুলিনা আরও তৈরি করে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, ই এবং কে। বুঝুন অবস্থাটা। বিশেষ করে যারা শুধুই নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য স্পিরুলিনা খুবই ভালো, কারণ এতে তারা আয়রনের ঘাটতি পূরণ করে নিতে পারেন। এত সব গুণের বাইরেও পুষ্টিবিদরা ধারণা করছেন স্পিরুলিনার রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অ্যালার্জির বিরুদ্ধে যুদ্ধ এবং অবসাদ প্রতিরোধের দুর্লভ শক্তি। এ কারণে অনেক পুষ্টিবিদ বলছেন সকালটা সুন্দরভাবে শুরু করতে এক কাপ কফি নয়, বরং স্মুদি কিংবা দুধে খানিকটা স্পিরুলিনা মিশিয়ে পান করুন। দিনটা চমৎকার যাবে, ক্লান্তি হবে উধাও। অবসাদ কাটানোর পাশাপাশি এই সুপারফুড যেমন হজমে সহায়তা করবে, তেমনি শরীরের পিএইচের ভারসাম্য ঠিক রাখবে, প্রদাহ কমাতেও ভূমিকা রাখবে। অবশ্য এ নিয়ে এখনও গবেষণা চলছে। শুকনো স্পিরুলিনা সেবন করতে হয় বলে এটি সাধারণত ট্যাবলেট বা পাউডার আকারে পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যেই স্পিরুলিনা বাজারজাত শুরু করেছে। সুখবর হলো এই সুপারফুড নিয়ে গবেষণা চলছে বাংলাদেশেও। হয়তো শিগগিরই হাতের নাগালে বাংলাদেশিরা পাবেন প্রকৃতির এই অসামান্য উপহার। স্পিরুলিনা সম্পর্কে আজকে আমরা জানবো শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এ.এফ.এম. জামালউদ্দিন স্যারের কাছ থেকে। আসলে স্পিরুলিনা বাংলাদেশে আগেও কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। স্পিরুলিনাকে বলা হয় হচ্ছে সুপারফুড, যেটা মানুষের শরীরের জন্য খুবই সাপ্লিমেন্ট হিসেবে যদি খাওয়ানো হয় তাহলে মানুষের রোগবালাই কমে যাবে। তো আমরা যদি স্পিরুলিনা অ্যাড করে দিই তাহলে এই স্পিরুলিনার ভিতরে আমাদের যে মাংসের চেয়ে 30 গুণ বেশি পরিমাণে প্রোটিন আছে। আমরা মনে করি সবসময় যে ক্যালসিয়াম খাওয়ার জন্য দুধ খেতে হবে, দুধের থেকে কিন্তু এটা 26 গুণ বেশি পরিমাণে ক্যালসিয়াম আছে। এইভাবে অন্য যে মিনারেলসগুলো আছে, ভিটামিনসগুলো আছে, সবগুলো এটার ভিতরে আছে, যার জন্য সুপার ফুড বলা হয়ে থাকে। এই স্পিরুলিনা যদি ছাদ বাগানে আমরা যদি ইনকর্পোরেট করে দিতে পারি তাহলে দেখা যাবে মানুষের যে আলাদা একটা রিকোয়ারমেন্ট তাদের ফুলফিল করতে পারবে, স্বাস্থ্যে সচেতন হতে পারবে, পাশাপাশি সে কিন্তু কিছু কমার্শিয়ালি লাভবানও হতে পারে। সেজন্য আমরা কিন্তু এটাই করছি। বাংলাদেশে এটা নতুন একটা টেকনোলজি। আপনাদের সবসময় দেখেছেন, টেলিভিশনে হয়তো বা দেখেছেন বা ইউটিউবে দেখা যায় স্পিরুলিনা ওপেন স্পেসে পুল বানিয়ে এটা কিন্তু চাষ করা হয়। আমাদের কিন্তু সবগুলো ঢেকে 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 আমরা প্রোডাকশন করছি। এটাকে আমরা একদম কনফাইন এরিয়াতে, যার জন্য এটা কোয়ালিটি হচ্ছে খুব ভালো হবে। এবং আমার কাছে যেটা মনে হয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো স্ট্রেনটা আমরা নিয়ে আসছি। এবং এই টেকনোলজিটা টোটালটা আমাদেরকে এনআই গায়া নামে একটা থাইল্যান্ড বেসড কোম্পানি, তারা কিন্তু এই সাপোর্টটা আমাদেরকে দিচ্ছে, এই টেকনোলজিক্যাল সাপোর্টটা। আমরা ইনিশিয়েটিভ এখানে নিয়েছি শুধুমাত্র বাংলাদেশে এটা পপুলার করার জন্য। আসলে স্পিরুলিনা হচ্ছে সবার জন্য, তবে আমরা যেটা বলি বয়স্ক মানুষরা দেখবেন কিন্তু যে মাংস বেশি খাওয়া নিষেধ, খেতে পারে না, সেখানে যদি স্পিরুলিনা একটা ট্যাবলেট খেয়ে ফেলে তাহলে 30 গুণ বেশি কিন্তু প্রোটিন পেয়ে যাচ্ছে। আমাদের বয়স হয়ে গেলে কিন্তু আমাদের দেখবেন না মাংসগুলো ভাঁজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রোটিনের অভাবে। আমরা প্রোটিন কিন্তু এটা থেকে পেতে পারি। আর বাচ্চাদের জন্য আমরা যেটা বলবো, যেটা আসলে বাচ্চাদের জন্য এটা খুবই খাবারটা খুবই, কারণ হচ্ছে আমরা কিন্তু বাচ্চাদেরকে সেভাবে সবগুলো নিউট্রিয়েন্ট অথবা মিনারেলস বা ভিটামিনগুলো আমরা এনশিওর করতে পারছি না, নিজেরও এনশিওর করতে পারছি না। সো
প্রত্যেকটা যদি খাবারের সাথে যদি আমরা এটা অ্যাড করে দিই, প্রতিদিন যদি তাকে 1 চামচ করে স্পিরুলিনা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, এমনও হতে পারে নুডলসের সাথে মিশিয়ে, অথবা স্যুপের সাথে মিশিয়ে, অথবা পালং শাক রান্না করেছে সেটার ভিতরে বিভিন্নভাবে। মাঠ পর্যায়ে কেউ যদি করতে চায় তাহলে তো তার একটা ট্রেনিংয়ের বা প্রশিক্ষণের বিষয় আছে, এটা কিভাবে এনশিওর করা যায় একটু যদি আমাদেরকে বলেন। আমরা আসলে এখানে যেটা করতে যাচ্ছি, এখানে আপনারা দেখেছেন যে আমরা 98 বাকেট এখানে বসিয়েছি। আমরা এই রকম বাকেট দিয়ে, অথবা ছোট বাকেট অথবা বড় বাকেট, তার কাছে সুইটেবল যেটা হবে, তার ইন্টারেস্ট যতটুকু, অথবা বাংলাদেশে অ্যাভেলেবল বাকেটগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু গবেষণাগুলো করছি। এবং সেই গবেষণার ফলশ্রুতিতে যে যেভাবে ইন্টারেস্ট হবে সেভাবে আমরা কিন্তু তাকে ট্রেনিং দেওয়ানো হবে। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আমরা এই কোন বাকেটে ইউজ করব এবং কতটুকু নিউট্রিয়েন্ট, এটার ভিতরে কিন্তু আমরা কিন্তু এই স্পিরুলিনা প্রোডাকশনের জন্য আমরা কিন্তু নিউট্রিয়েন্ট দিয়েছি। এই নিউট্রিয়েন্টটা ম্যানেজমেন্টটা তাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আমি শুধু ডায়াবেটিসের কথা বলছি না, যে এটা একটু সুপার ফুড, এবং কেউ কেউ এটাকে মিরাকল ফুড বলা হয়। ডায়াবেটিস কন্ট্রোল করে, হার্ট ডিজিজ কন্ট্রোল করে, এমনকি যাদের যে পেইন হয়, পায়ে মাসেলে পেইন হয়, সেটা কন্ট্রোল করে। আপনি যদি সারাদিনে সকালবেলা যদি 1 চামচ স্পিরুলিনা যেভাবেই হোক আপনি খেয়ে নেন, সারাদিন আপনার যে মিনারেলস এবং ভিটামিনগুলো দরকার ছিল সেগুলো ফুলফিল হয়ে যাবে। ফলশ্রুতিতে হয় কি, যে আপনার যত রকমের ডিজিজগুলো আমাদের আছে সেগুলো কিন্তু ডিজিজের সিমটমগুলো হয়, নিউট্রিয়েন্ট মিনারেলস এগুলো অভাবেই হয়ে থাকে, সেগুলো কিন্তু কন্ট্রোল করে। স্পেশালি ডায়াবেটিসের জন্য এটা খুবই উপকারী, কিডনির জন্য খুবই উপকারী, এমনকি আপনাদের এটাকে নন এজিং প্ল্যান বলা হয়। এইটা যদি আপনার রেগুলার যদি কেউ খায়, তাহলে যে দেখবেন জাপানিজরা কিন্তু বয়স ধরা যায় না। আমাদের দেশে কিন্তু আমরা একটু বয়স হলেই যেমন চুল পাকা শুরু হয়, স্কিন নষ্ট হয়ে যায়, সেরকমভাবে স্পিরুলিনা যদি খায় তাহলে তার স্কিন বা বয়স হয়েছে এটা ধরা যাবে না। তাহলে তো এটা খুব ভালো। জি জি। তো অনেক কিছু জানলাম আপনার এই স্পিরুলিনা সম্বন্ধে। তো আরেকটা বিষয় যেটা, এটা কি আমরা শুধু খাবারের সাথে মিশিয়ে খাবো, নাকি অনেক সময় দেখা যায় যে সকালে এটা খালি পেটে খাচ্ছে, বা একটা নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা একটু যদি জানাতেন। টেস্টলেস, আপনি যেভাবে খুশি সেভাবে খেতে পারবেন। এবং দিনের সারাদিন আপনার জন্য আমরা বলে দিই যে আমরা 2 টিস্পুন যদি খান পাউডার হিসেবে, এটা যে কোনো কিছুর সাথে মিশিয়ে আপনি খেতে পারেন। সকালবেলা খেতে পারেন, ভরা পেটে খেতে পারেন, খালি পেটে খেতে পারেন, সব কিছু এটা সম্ভব। তবে এটা শিওর যে রেগুলার যদি খাই তাহলে দেখা যাবে যে সাধারণত যে ডিজিজগুলো হয় সেই ডিজিজগুলো কোনো ডিজিজে হবে না। এবং ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনি ড্যামেজ, এই সবগুলো কিন্তু প্রতিরোধ করে এটা। আপনারা জানেন যারা স্পেসে যায়, যখন তাদের খাবারগুলো বেশি খাবার খেতে পারে না, স্পেসে যায়, তাদের প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু স্পিরুলিনা অ্যাড করা থাকে। কারণ হচ্ছে এটা খুব এনার্জেটিক, আপনার এনার্জি দিবে, ক্লান্তি দূর করে দিবে। সো এটা যদি বাংলাদেশে ইন্ট্রোডিউস করা যায়, বাংলাদেশে যে সমস্যাগুলো আমরা ফেস করি, আমরা আসলে খাবারে ব্যালেন্স করতে পারি না, এটা একটা ব্যালেন্স খাবার হিসেবে আমাদের জন্য, সাপ্লিমেন্ট হিসেবে খুবই প্রয়োজনীয় একটা জিনিস হবে আমাদের দেশে। তো আজকে আমরা যে অনুষ্ঠানটা দেখাচ্ছি, এটার পরে দেখা যাবে যে দর্শকরা জানতে চাচ্ছে যে এটা আসলে কবে বাজারজাত হবে বা আমরা কবে নাগাদ পাবো, তো এটা বিষয়ে যদি একটু আপনি বলতেন। আচ্ছা, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা এই 2 মাসের মাঝে আমরা এখানে সবগুলোতে কমার্শিয়ালি প্রোডাকশনের, এগুলো কিন্তু কমার্শিয়ালি আমরা করব। এখান থেকে প্রতি 4 দিনে আমরা 4 দিন প্রতিদিন 15 গ্রাম ড্রাই ওয়েট আমরা পাবো। 4 দিন পর আমরা এখান থেকে হারভেস্ট করে সেগুলো আমরা ড্রাই করে এটা বাজারে বিক্রি করার জন্য আমরা একটা সিস্টেমের ভিতর দিয়ে যাব। এছাড়া আমরা যোগাযোগ করছি অন্যান্য যে স্পেসগুলো আছে, সেখানে আমরা চেষ্টা করছি সবাই মিলে যদি আমরা প্রোডাকশনে আসি, আমার ধারণা যে 2-1 মাসের মাঝেই আমরা বাজারে কিছু স্যাম্পল হিসেবে আমরা দিতে পারবো, পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, আমরা স্যারের কাছ থেকে যেটা শুনলাম, আশা করি 2-1 মাসের মধ্যেই আমরা এটা মার্কেটে পেয়ে যাব। তো স্যারের কাছ থেকে অনেক কিছু জানলাম স্পিরুলিনা সম্বন্ধে। তো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এই ধরনের উদ্যোগ মাঠ পর্যায়ে চলে যাবে আমাদের কৃষক ভাইদের কাছে। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এশিয়ান টিভিকে ধন্যবাদ।